আগামীকাল শবে বরাত। শবে বরাতের ১২ রাকাত না ২০ রাকাত না কত রাকাত নামাজ পড়বে এটা অনেকে জানতে চাচ্ছেন এবং নামাজের সঠিক নিয়ম কী, ১২ রাকাত পড়লে কীভাবে পড়ব, ২০ রাকাত হলে কীভাবে করব এবং তারও বেশি হলে কীভাবে করব জানতে চাচ্ছেন। ধন্যবাদ, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি জিজ্ঞাসা করেছেন। দেখুন, লাইলাতুল নিসফে মিন শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এটাকে অনেকে সারাসারি করে এবং অনেকে বাড়াবাড়ি করে ছেড়ে দেন, কোনোটাই করা যাবে না। তো এখন আমরা জেনে নেব শবে বরাতের ১২ রাকাত নামাজের সঠিক নিয়ম বা যত রাকাতি নামাজ পড়েন সঠিক নিয়ম। তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইলাতুল নিসফে মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, শবে বরাত, ভাগ্য রজনী বা মুক্তির রাত অনেকেই বলে থাকেন। এ রাত্রে কেন্দ্র করে সমাজে অনেক কুসংস্কার, অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়িও রয়েছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই রাত্রের ইবাদত করা যাবে কিনা। হ্যাঁ, ইবাদতের কোনো বাধ্যবাধকতা নেই। আপনি তো দলবদ্ধভাবে মসজিদ সাজসজ্জা করে আপনি ইবাদত করবেন না। আপনি নফল ইবাদত যেভাবে ঘরে বা মসজিদে সাধারণভাবে অন্য সময় পড়তেন ওইভাবে একটু ও রাত্রে আমল করলেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এখন কথা হচ্ছে, যদি না থাকে তাহলে শবে বরাতের নামাজ কত রাকাত পড়ব। দেখুন, শবে বরাতকে নামাজ বলতে কোনো কিছু নেই, আপনি নফল নামাজ পড়বেন। এটাই ওসিলা যে শবে বরাতের রাত্রে আপনি জাগ্রত থাকলেন, আপনি নফল ইবাদত করলেন। যে শবে বরাতের নামাজ ৩০ রাকাত, ৫০ রাকাত, ১০০ রাকাত এমনটা মনে করতে পারবেন না। দেখুন, আপনি যদি দু রাকাত করে ৪ রাকাত, ৮ রাকাত, ১২ রাকাত, ১৬ রাকাত, ২০ রাকাত আপনার যতটুকু ইচ্ছে হয় আপনি ওই রাত্রে নামাজ পড়লেন, তারপর ইস্তিগফার পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লেন, তারপরে হচ্ছে আপনি দোয়া জিকির আজকার করলেন, এগুলো আপনারা করতে পারবেন। এখন কথা হচ্ছে, তাহলে নামাজটা কিভাবে পড়ব। প্রথমত আপনি যখন ২ রাকাত নামাজ পড়বেন তখন আপনারা বাংলাতে যারা পারেন বাংলাতে পড়বেন, না হয় আরবিতে যদি আপনারা নিয়ত না করতে পারেন তাহলে পড়বেন, আমি শবে বরাতের ২ রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এভাবে শুরু করে আপনি ২ রাকাত নামাজ শেষ করবেন, আবার ২ রাকাত পড়বেন, ৪ রাকাতের মাথায় বসে একটু জিকির আজকার করলেন, আবার এভাবে শুরু করে আপনার যতটুকু ভালো লাগে আপনি নামাজ পড়তে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন।